Assalamu alaikum everyone. This is Faridul Raihan Tanvir and welcome back again to Tanvir the Civilized Rider. ভিডিওর থাম্বনেল দেখেই অবশ্যই বুঝে গেছেন যে আজকে কী নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে কথা বলবো যে সদ্য একটা নিয়ম যেটা হচ্ছে রাস্তায় চলাচলের জন্য বাইকে বা যানবাহনের জন্য করা হয়েছে, সেটা হচ্ছে সেক্ষেত্রে বাইকের জন্য গতিসীমা দেওয়া হয়েছে শহরের রাস্তাতে 30 কিলোমিটার। আমি সেই ব্যাপারে এখন আপনাদের সাথে কিছু কথা বলবো। কিছু নিউজ পোর্টাল বা কিছু গ্রুপের নিউজে আমি দেখতে পাচ্ছিলাম যে বাইকের গতি হবে 30 কিলোমিটার, বাইকের গতি হবে 30 কিলোমিটার। এরপরে দেখলাম যে মোটামুটি একটা প্রজ্ঞাপনও জারি করে দিয়েছে 30 কিলোমিটারে। এই যে নিয়মটা করেছে, ঢাকা শহরে চলতে গেলে আসলে একটা ফিক্সড 30 কিলোমিটার গতিতে চলা বা একটা নির্দিষ্ট গতির মধ্যে চলা, এটা আসলে কতটা যৌক্তিক? আমার কাছে মনে হয় না যেটা আসলে কোনো যৌক্তিক একটা কোনো ডিসিশন তৈরি করা হয়েছে, অথবা যারা যে এই ধরনের নিয়ম যারা বানায়, আমার মনে হয় তারা অজ্ঞ। এতে আসলে জ্ঞানের খুবই স্বল্পতা আছে। আর দ্বিতীয়ত এদের আসলে আমি বলবো যে অভিজ্ঞতার অনেক অভাব। এদের আসলে ভেহিকলসের ক্যাটাগরি সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই। কেন বললাম কথাটা? ন্যাচারালি যদি আমি আমার বাইকটাকে স্টার্ট করে আমি যদি এটাকে ফার্স্ট গিয়ারে দিয়ে আমি যদি নর্মালি একটা পিক আপ দিই, এটা নর্মাল গতিতে, আমার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে এটা অলরেডি 30 আপ হয়ে যাবে। সো আলটিমেটলি এখানে ব্যাপারটা দাঁড়ায় যে 30 কিলোমিটার রাস্তায় গতি, এটা একটা বাইকের জন্য ইম্পসিবল একটা ব্যাপার মোটামুটি বলতে গেলে। কারণ নর্মালি যারা রাইড করে সিটি রোডের মধ্যে 30 কিলোমিটার্স, এটা তার ফার্স্ট সেকেন্ড গিয়ারের মধ্যে চলে আসে। সো এইটা তো কোনোভাবে পসিবল না। দ্বিতীয়ত যেটা সবচেয়ে বড় যে কথাটা, ধরেন আমার গতি আমি 30 কিলোমিটার, আমার পিছন থেকে 60 বা 70 বা 80-তে একটা বাস আসতেছে, একটা ট্রাক আসতেছে, বা একটা অন্য কোনো ভেহিকলস আসতেছে, প্রাইভেট কার আসতে পারে, একটা মাইক্রোবাস আসতে পারে 80-তে। হ্যাঁ, আমি 30 কিলোমিটারে যাচ্ছি, তো সে 80 কিলোমিটারে আসতেছে বা 60-70 আসতেছে, বা সে আমার ডবল স্পিডেই আসতেছে, আমি 30-তে আছি, সে 60-তে আছে, সে তো পিছন থেকে এসে আমাকে মেরে দিবে। তো অ্যাকচুয়ালি আপনার রাস্তা কন্ট্রোল করতে গিয়া আপনার যদি এরকম উদ্ভট আইন বানান, এটাতে করে তো আরও অ্যাক্সিডেন্ট কমবে না, এটাতে আরও বরঞ্চ অ্যাক্সিডেন্ট বেড়ে যাবে। আর সেকেন্ড কথা যে জিনিসটা, অ্যানাদার থিংস ইজ যে আপনি তো ভেহিকলসের উপরে স্পিড লিমিট দিতে পারেন না, বা এটা অন্য কোনো বিশ্বে কোনো দেশে এই নিয়মটা নাই যে আপনি ভেহিকলসের উপরে স্পিড লিমিট দিবেন। তো আপনি স্পিড লিমিট দিবেন রোডের উপরে, আপনি রোডে মেনশন করে দিবেন যে এই লেনের মধ্যে এত কিলোমিটার স্পিডে যাবে, এই লেনের মধ্যে এত কিলোমিটার স্পিডে যাবে, অথবা এই লেনের মধ্যে এত কিলোমিটার স্পিডে যাবে। এবং অলরেডি বাংলাদেশে বিভিন্ন রোডের মধ্যে এটা মেনশন করাই থাকে। আমি যখন ফ্লাইওভারে যাই তখন দেখি যে ফ্লাইওভারে মেনশন করা থাকে যে এই রোডে সর্বোচ্চ গতি 60 কিলোমিটার। আপনারা ওইখানে ওই কিলোমিটারটা মানার জন্য ভেহিকলসগুলোকে আপনারা বাধ্য করেন। আপনারা কেন একটা নির্দিষ্ট একটা ভেহিকলসের উপরে একটা নির্দিষ্ট একটা ইয়ে দিয়ে দিবেন? এটা তো আসলে অ্যাকচুয়ালি রুলসের মধ্যে পড়ে না। হ্যাঁ, বা এটা কোনো নিয়মের মধ্যে নেই। আপনারা একটা অধ্যাদেশ, একটা ধারা বের করে, একটা উদ্ভট ধারা বের করে একটা নিয়ম করে দেবেন, এটা তো হইতে পারে না। তো আমি বলবো যে এটা তাহলে বলতে হবে যে বিআরটিএতে যারা আছে এটা তাদের অজ্ঞতা। এখানে যারা বিআরটিএ যারা ইঞ্জিনিয়ার্স আছে বা যারা এরা আসলে কীভাবে ইঞ্জিনিয়ার্স বা এরকম পদগুলো নিচে যায় না, বাট এটা এখানে তাদের অজ্ঞতা আছে, এটা আমি ধরে নিলাম। অথবা তাদের মধ্যে অপরিপক্কতা আছে, তারা আসলে বাংলাদেশের রোড সম্বন্ধে তাদের নিজেদেরই কোনো আইডিয়া নেই। অথবা আমি বলবো যে তারা আসলে যানবাহনের ব্যাপারে অপরিপক্ক, যে রাস্তাঘাটে কোন যানবাহনে কতটুকু গতি থাকে, কোনটা কত গিয়ারে কতটুকু চলে, এই ব্যাপারে তাদের কোনো আইডিয়া নাই। হ্যাঁ, আসলে কোন যানবাহনে কীরকম তাদের এই ধারণা নাই, বিদায় তারা হয়তো এরকম একটা নিয়ম তারা করছে। এইটা একটা হইতে পারে। অথবা আমি আরেকটা জিনিস ধরতে পারি যে এটা আসলে নিয়মের নামে জনগণের সাথে প্রহসন করা। হ্যাঁ, কীরকম যে বর্তমানে দেখা গেছে যে আমাদের দেশে মেট্রো রেল চালু হয়ে গেছে। তো মোস্ট অফ দ্য যারা আগে পাবলিক ট্রান্সপোর্টটা ব্যবহার করতো, তারা এখন আস্তে আস্তে মেট্রো রেল থেকে শিফট করছে। আর রেস্ট যারা আছে তারা ম্যাক্সিমাম বাইকের উপর তাদের আগ্রহ বাড়াইছে। অনেকের নিজে অফিসে যাতায়াত করার জন্য, ইভেন আমিও অফিসে যাতায়াত করার জন্য আমরা বাইক ইউজ করি। সো আমার মনে হয় যে এটা যে পরিবহন শ্রমিক মালিকদের যে একটা সংগঠন থাকে, বিভিন্ন যে তাদের যে ক্লাব থাকে বা যা তাদের বা মালিক সংগঠনে যারা, তারা এই বিআরটিএদের সাথে যুক্ত হয়ে একটা ষড়যন্ত্রমূলক একটা প্রক্রিয়া তৈরি করে তাদের মাথায় ঢুকাই দিচ্ছে যে আপনারা বাইকের জন্য 30 কিলোমিটার গতি করে দেন।
অ্যাকচুয়ালি যে জিনিসটা আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম যে এইখানে যে জিনিসটা হচ্ছে, যদি একটা গাড়িতে আমি যদি 30 কিলোমিটারে চালাই আমার বাইকটা, আমার পেছনে যদি এটা ডাবল স্পিডে আসে, তো সে তো আলটিমেটলি আমাকে অ্যাক্সিডেন্ট করে দিবে। তো আপনারা একটা বাইকের অ্যাক্সিডেন্টের উসিলা দিয়ে এটাকে একটা মানে এটাকে একটা কারণ দশায় আপনারা করে দিবেন, মানে একটা উদ্ভট একটা আইন করবেন, তাহলে তো হইলো না। ঠিক আছে। সেকেন্ড অফ অল যে জিনিসটা, যে একটা তো হচ্ছে এই জিনিসটা যে তারা হইতে পারে, যেটা হচ্ছে যে পরিবহন মালিক শ্রমিকদের যে সংগঠন বা শ্রমিক মালিকদের যে আছে বা পরিবহন সমিতির চাপে বা তাদেরকে মানে খুশি করার জন্য হচ্ছে হলো বিআরটি এরকম একটা পদক্ষেপ নিতে পারে। এক, সেকেন্ডলি যে জিনিসটা হচ্ছে সেটা হইতে পারে যে হচ্ছে দেশের রাজস্ব বৃদ্ধি। একটা নিয়ম করলেন যেটা হচ্ছে মানা পসিবল না, সো দফায় দফায় রাস্তায় রাস্তায় হচ্ছে প্রশাসনের লোকজন যারা আছে, সার্জেন্ট যারা আছে, তারা ধরে দাঁড়া করাবে আর হচ্ছে একটা করে মামলা দিবে। তো এখান থেকে হচ্ছে আপনাদের মানে একটা উপরি ইনকামের একটা ব্যাপার হইতে পারে, যে মানে এটার বাড়তি একটা রাজস্ব আয়ের একটা ব্যাপার হইতে পারে। আমি এটার উপরই বলবো যে আপনাদের রেগুলার যেটা আছে মানে বাড়তি একটা জনগণের পকেট কাটার একটা বাড়তি একটা রাজস্ব আয়ের একটা মানে ফালতু ব্যবস্থা করছেন আপনারা। ভাই, বাংলাদেশে চলতে যদি অন্য অন্য সকল ভেহিকেলসটা যদি আপনার থেকে ট্যাক্স দেয়, ট্যাক্স তো আমরাও দেই, বরঞ্চ আমরা ট্যাক্সের সাথে এক্সট্রা 1150 টাকা আপনাদেরকে বেশি দিয়ে রাখছি আপনাদের ফান্ডিংয়ের জন্য। বাংলাদেশে সবচেয়ে কস্টলি ফুয়েল আমরা ব্যবহার করি, আমাদের জন্য ফুয়েলের দাম বাড়ায় রাখছেন, এটা এক ধরনের নির্যাতন। এখন আবার এই নির্যাতন করতে আসেন আপনারা। ভাই, সব নিয়ম তো এখানে চাপাই দিলে হবে না, এবং বিশ্বের কোথাও এমন কোনো দেশ নাই যেখানে হচ্ছে ভেহিকেলসের উপরে আপনি স্পিড লিমিট দেবেন। আপনি স্পিড লিমিট রোডে দেন, রোডে দিয়ে সেটা মনিটরিং করেন যে মানুষ সেটা মানতেছে না। সব গাড়ির জন্যই সমান, আপনার যে লেনে যতটুকু স্পিড লিমিট থাকবে সবাই ওই লিমিটটা মেনটেন করে চলবে, নয়তো আপনি আইনানুগ ব্যবস্থা নেন। কিন্তু আপনি শুধুমাত্র একটা নির্দিষ্ট বাইকের উপরে আপনি একটা নিয়ম দিয়ে সেটা দিলে তো হইলো না, বা একটা ভেহিকেলসের উপর আপনি কেন নিয়ম দেবেন? এটা তো আসলে কোনো নিয়ম না। আমি আশা করব যে সামনের দিকে হয়তো বিআরটি এটাকে আবারও মানে রিকনসিডারেশনে নিবে, তারা এটাকে আবার পুনর্মূল্যায়ন করবে, পুনর্বিবেচনা করবে, করে তারপরে হচ্ছে একটা যুক্ত একটা মানে যুক্তিযুক্ত একটা নিয়ম বা নীতিমালা হচ্ছে সবার জন্য প্রণয়ন করবে। এরকম অযৌক্তিক আইন বা অযৌক্তিক নীতিমালা ধারা করলে আসলে এটা আসলে আমার মনে হয় না বাংলাদেশে কেউই তা মানবে বা কারো পক্ষে মানা পসিবল। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বেশি লম্বা করলাম না। আসলে এই ব্যাপারগুলো দেখে নিজের কাছে মনে হচ্ছিল আসলে এটা কোনো যুক্তি নাই। আমার কাছে মনে হচ্ছিল যে আমার এই ব্যাপারে কিছু বলা উচিত, সো দ্যাটস আমি আমার স্থান থেকে, আমার অবস্থা থেকে আমি ভয়েস রাইজ করলাম। দ্যাটস ইট। তো আমি আবারও বলবো যে এই নীতিমালা আসলে বাইকারদের পক্ষে মানা পসিবল না। এটাকে আবার রিকনসিডারেশনে নিয়ে এটাকে পুনর্বিবেচনা করে একটা যৌক্তিক নীতিমালা করে দিতে হবে, এবং অবশ্যই সেটা কোনো নির্দিষ্ট ভেহিকেলসের উপরে মানে কোনো একটা গতির লিমিট দিয়ে না। এটা হচ্ছে রোডের উপরে আপনারা লিমিট দেন, যেটা হচ্ছে যুক্তিযুক্ত লিমিট, সেটা দেন, দিয়ে তারপরে হচ্ছে আপনারা নীতিমালা প্রণয়ন করেন বা আইন পাশ করার, সেটা আমার মনে হয় বাংলাদেশের সর্বস্তরের মানুষই মানবে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।